আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা বের হয়ে পড়েছি আজকে একটু ঘোরাফেরা করার জন্য। অনেকদিন ধরে ব্লগ ভিডিও বানানো হয় না। আর যখন বের হইছিলামই তাই ভাবলাম একটু ব্লগ বানাই ফেলাই। এটা আমাদের যশোর পলিরহাটে আদ্দিন হসপিটাল, আদ্দিন সকিনা মেডিকেল হসপিটাল। আর এটাকে তো সবাই চেনই, যশোরের চেকপোস্টের গোল চত্বর এটা। গোল চত্বরের সাথে আমার একটা কাহিনী আছে, একদিন শেয়ার করব। অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল ওই দিন। এটা হচ্ছে আমাদের মজিক সড়ক রোড, রেল গেটের যে মজিক সড়ক রোডটা, এই রোডটা কিন্তু অনেক সুন্দর। দুই পাশে একদম সুন্দর লাইট দেওয়া, রাস্তাটা অনেক সুন্দর, একটা রাতের ভিউ। যাক, ভালোই লাগে, এই রাস্তাটা অনেক ভালো। আর চেয়েছিলাম ওর একটু হেয়ার কাট করতে, সেটা করতে পারিনি। বাবুর হেয়ার কাট করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি। আর তেমন যশোরে আমি সেরকম বেবি হেয়ার কাটের জন্য তেমন সেলুন বা কোনো পার্লার সেরকম খুঁজে পাইনি। যেখানেই বলি সেখানেই বলে যে এত ছোট বেবি আমরা অ্যালাউ করি না, একটু বড় না হলে হবে না, এরকমই বলে। জানি না, কেউ কেউ যদি জেনে থাকো এরকম ছোট বেবিদের হেয়ার কাট করার জন্য কোনো ভালো সেলুন, তাহলে আমাকে একটু সাজেস্ট করো তোমরা সবাই। পরে ওর বাবাকে বললাম তাহলে চলো একটু বাজারের ভিতরে যাই, ওরিয়েন্ট শপটে যেয়ে কিছু খাওয়া দাওয়া করে আসি ওখান থেকে। ওরিয়েন্ট শপে গিয়েছিলাম, তারপরে ওখানে যাওয়ার পরে আর বড় বাজারের ভিতরে তেমন তো মানে ফাস্টফুডের দোকান নেই, তাই ওখানেই গেছিলাম। ওখানে যাওয়ার পরে বাবু ঘুমিয়ে পড়ছিল। আর যাওয়ার পরে ও যখন ঘুম থেকে, মানে ও তো ঘুমাচ্ছে, এখন একটু পরে দেখবা উঠে গেছে। আমি যে উপরে উঠছি, যখন আমি উপরে যাওয়ার পরে আমি যখন দেখতেছি প্রচুর ভিড়, একদমই পুরো কোনো টেবিল ফাঁকা ছিল না। পরে আমরা অর্ডার দিই, তারপরে যখন ভিড় কমে তারপরে আমরা বসি। ওকে যখন আমি বলি মাম্মা দেখো আইসক্রিম, তখনই ও উঠে গেছে। আমি আইসক্রিম বলার সাথে সাথে উঠে গেছে, চোখ মেলে দেখে এত কেক, এত পেস্ট্রি দেখে, রং বেরঙের এত কেক পেস্ট্রি দেখে ওর মাথায় কাজ করছে না। এবার ও কোনটা থেকে কোনটা দেবে। একবার বলে এটা, নো ওটা, সব কথাতে নো। আর এটা ওটা, এই দুইটা এই তিনটা জিনিস একটু শিখছে বেশি, এই তিনটা জিনিসই ও বেশি বলে। জানি না এখনো পুরোপুরি কথা শিখতেছে না কেন, অনেক চেষ্টা করতেছি বাট পুরোপুরি কথা শিখতেছে না। ইনশাল্লাহ আস্তে আস্তে সবই শিখে যাবে, এখন অনেক কিছু বলতে শিখে গেছে। তারপরে এই যে আমরা টেবিলে চলে আসছিলাম, এসে ওর জন্য একটা পুডিং নিছিলাম আর একটা হটডগ আর একটা কি একটা যেন ছিল, খেয়াল নাই অতটাও। পরে আমরা তিনজনে তিনটা নিলাম, কিন্তু আমি কোনোটাই খাইতে পারি না, পুডিংটা একটু টেস্ট করছিলাম। বিশেষ করে পুডিং খাইতে আমরা গেছিলাম। সত্যি কথা, এখন ভাইরাল কেক আর পুডিং, এই জিনিসগুলো যে ফেসবুকে এত পরিমাণে ভাইরাল, রাত বেরাতে যখন দেখি, রাতের বেলা যখন এডিট করার পরে কমেন্টে রিপ্লাই দেওয়ার পরে যখন এই ভিডিওগুলো যখন দেখি, তখন মনে হয় কি একটু খাই, একটু ইচ্ছা করে। কিন্তু সেটার জন্যই বেশিরভাগ গিয়েছিলাম আমরা, সত্যি, যে পুডিং খাবো, সেই জন্য পুডিং এর জন্যই গেছিলাম। বাট একটু ভালো লাগে নাই আমার কাছে, পুডিং অতটা পছন্দ না। পরে ওকে দিলাম, ও খাচ্ছে না। ওর বাবাকে দিলাম, ওর বাবাও খাচ্ছে না। পরে জিনিসটা নষ্টই হলো, কি করব আর। তারপরে ওর একটু খাওয়াইছি, একটু খাই একটু নষ্ট করে, একটু খাই একটু নষ্ট করে। একবার বলে এটা নো ওটা, এটা না ওটা এরকম করতেছিল। করার পরে ওকে একটু খাবার খাইয়ে নিলাম। আর একটা কথা তোমাদের সবাইকে বলি, এই বিলাসিতা জীবনটা যারা যারা দেখতেছো, যারা যারা আফসোস করতেছো, কখনোই এটা করবা না। নিজের লাইফে সাফল্য আনতে গেলে তোমাকেও সাফল্য অর্জন করতে হবে, তোমাকেও তেমন ভাবে গড়ে উঠতে হবে। আজকে আমি এই বিলাসিতা জীবনটা পার করতেছি, একদিন তুমিও পারবা। তোমাকে সেই পর্যায়ে যেতে হবে, সেই পর্যন্ত এগিয়ে যেতে হবে। প্রতিটা মানুষের, আমরা মেয়ে হোক ছেলে হোক, সবারই একটা বিলাসিতা জীবনের দরকার, সবার স্বাধীনতার দরকার। সবাইকে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমাদের সেই যশোরের জাবির হোটেল, যে জাবির হোটেলের আজকে কোনো চিহ্নই নেই। একদিন এই জাবিরের সামনে কত লাইট ছিল, কত আয়োজন ছিল, কত কি ছিল, আর এখন কিছুই নেই। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ব্লগটা, জানি না কেমন হয়েছে। আর তেমন কোনো ভয়েস দেওয়ার মতন কিছুই ছিল না, আমি অত চিন্তা করেও ভয়েস দিই নাই। যা পেরেছি তাই বলেছি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও। অনেক দিন ধরেই ব্লগ করব করব ভাবতেছি, বাট ওইভাবে করা হয় না। আর এরপরে দেখি চেষ্টা করব যে রিয়েল ভয়েসে ব্লগ ভিডিও বানানোর জন্য। এটা হচ্ছে আমাদের সেই মুজিব সড়ক রোডের, আমরা বাসায় চলে আসার সময় একটু একটু সিন নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, সবাই ভালো থাকবা।